ইতিলুকং সাততবার্তা বিভূষণং অমরকৃত্যৎসারং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীবনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। আর্যকৃষ্টির পরমোদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার চরণে প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। ইষ্ট পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলে আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। শ্রীকণ্ঠদা, পাকা স্বভাব কেমন? সতীশদা, সৎ স্বভাব এলে বাইরে প্রকাশ পায়, বিশ্বাস আসে, চেহারায় ফুটে বেরোয়। শ্রী শ্রী বরদা, সদ্ভাব মানে বুঝতে পারলাম না। হেম তেওয়ারিদা, অস্তিত্ববৃদ্ধির পথে চলাটাই সৎ স্বভাব। আমি যাতে ঠিক হচ্ছি। শ্রী শ্রী বরদা, ঠিক হচ্ছি, হওয়াটা ঠিক। কেষ্টদা, চেহারা দেখলেই বোঝা যাবে। বসাউন্দা, সৎস্বভাব যেমন ঠাকুর বলেছেন চোখে মুখে ফুটে বেরোয়। শ্রী শ্রী বরদা, তুমি যেমন ভাষা বলো আর একজনও আরেক রকম। কবি সাহেবের তখন খুব নাম, বহু জায়গায় নৌকা করে এক সাধু আসেন। কবির সাহেব এক বটগাছ তলায় থাকতেন, কেউ কারো ভাষা জানতেন না, কিন্তু দেখা মাত্রই দুজনে দুজনকে জড়িয়ে ধরছে। এই রকম সদ্ভাব থাকলে দুজনেই বুঝতে পারে, ইতর প্রাণীরাও বুঝতে পারে। সদ্ভাব বললে বোঝায় ইষ্টভাব, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এমন্তর হলে পর মনে হয় সবই ঠাকুরের, তার যে সব তাই তারা কতখানি আদরণীয় ও বরণীয়। তারপরে আসে প্রেম। ডালিমের যেমন রস হয়, ফেটে যায়, সর্বভূতে তেমন প্রেম হয়। আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই। সকলেরই মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে। সকলেই ভালো থাকুন, সুস্থ